হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে সিময়ের পায়েসের রেসিপি শেয়ার করতে চলেছি, আর সেটা গুড় দিয়ে। দেখুন, আমাদের এখানে এটা লাড্ডু গুড় বলে, এটা নিয়ে আসছি। আর এটা কুচি কুচি করে যে ভেঙে রেখে দিয়েছি। সাথে দেব কিশমিশ, কিছুটা কাজু আমি ভেঙে রেখেছি, 6টা এলাচ, একটা গোটা তেজপাতা, আর এখানে সিময় রেখেছি। আপনারা এখানে আখের গুঁড়ো দিতে পারেন আর খেজুর গুঁড়ো দিতে পারেন। আমি এখানে এই গুড়টা দেওয়া বলে নিয়ে আসছি। আমি এখানে 500-র মতন দুধ গরম করতে বসিয়ে দিয়েছি সেমইতে দেব বলে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কাজু আর কিশমিশটা ভেজে নেওয়ার জন্য। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গিয়েছে, এরপর এতে আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজুটাও দিয়ে দিলাম। এগুলো ভেজে আমি তুলে নেব। কাজু কিশমিশটা আমি ভাজা হয়ে যেতে তুলে রেখে দিয়েছি। ওই ঘিতেই আমি এলাচটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম। এরপর এতে আমি সিমইটা দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব। একটু লাল লাল হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এটা একটু ভেজে নেব। সিমইটা হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি যে দুধটা ফুটতে দিয়েছিলাম, বসিয়েছিলাম, সেটা এতে দিয়ে দেবো। দুধটা গরম করে দিলে ভালো হয় আর কি। এরপর এর সাথে আমি এটা ফুটতে দিয়ে সময় দেব। সেমইটা দুধের সাথে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু সময় দিতে হবে। সিমইটা ফুটে গেছে। এরপর এতে আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, আর গুড়টাও দিয়ে দেব। গুড়টা এত দেরিতে দিলাম কারণ কি, এটা যদি এর আগে দিয়ে দিতাম ফুটে যাওয়ার আগে, তাহলে দুধটা কেটে যেত। তো সেই জন্য আমি একটু দেরি করেই গুড়টা দিলাম। দেখুন, গুড়টা সিমইয়ের সাথে মিশে গিয়েছে, কালারটা অন্যরকম চলে আসছে, লালচে ভাব। আপনারা যেমন মিষ্টি যতটা পছন্দ করেন সেই পরিমাণে গুড় দিবেন। এরপর আমি এটা নামিয়ে নেব। পায়েসটা দেখুন, নামিয়ে নিয়েছি আর পাত্রে রেখে দিয়েছি। গুড়ের পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। যারা চিনি পছন্দ করেন না তারা গুড় দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। টাটা।